আমি শুধু আপনাদেরকে বলতে চাই, বেগম খালেদা জিয়া ছিল আপনাদের মতো, আমার মা বোনদের মতো একজন গৃহবধূ। বেগম খালেদা জিয়া আপনাদেরই মতো একজন স্বাভাবিক, সরল, ন্যায়পরায়ণ মহিলা ছিলেন। 16 বছর বয়সে ওনার বিয়ে হয়েছিল এবং 32 বছর বয়সে উনি বিধবা হন, ওনার স্বামীকে হারান। মা ও বোনেরা, আমার পিতারা, আপনারা বুঝতে পারবেন 16 বছর বয়সে যদি একজন নারীর বিয়ে হয় আর 32 বছর বয়সে দুটি শিশু সন্তান রেখে ওনার স্বামী যদি ইন্তেকাল করেন, তখন সেই নারীর চোখে মুখে অন্ধকার ছাড়া আর কিছু থাকে না। ঠিক বলছি নাকি মা বোনরা? তখন বেগম খালেদা জিয়ার চোখে মুখে ছিল অন্ধকার। উনি তখন কোনো কিছুই দেখতেছিলেন না, জীবনের সমস্ত স্বপ্ন স্বাদ ভেঙে খান খান হয়ে গিয়েছিল। কিন্তু এই নারী এমন এক নারী, যিনি ওনার স্বামী, প্রয়াত স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচিকে যখন বন্দুকের জোরে ফরমান জারি করে, সামরিক আইন জারি করে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করলেন, তখন এই নারী ঘর থেকে বেরিয়ে আসবেন এবং তিনি তার স্বামীর 19 দফা কর্মসূচি, যেটা মানুষের জন্য, গরিব মানুষের জন্য, কৃষকের জন্য, শ্রমিকের জন্য, আলেমী দিনের জন্য যে কর্মসূচি করেছিল, সেই কর্মসূচি তখন এরশাদ সাহেব বন্দুকের নালে বন্ধ করে দিলেন, মানুষের ভোটের অধিকার বন্ধ করে দিলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার বন্ধ করে দিলেন। তখন এই নারী, এই বেগম খালেদা জিয়া ঘর থেকে বেরিয়ে আসলেন। 9 বছর এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলেন এবং এরশাদকে ক্ষমতা ছাড়তে বাধ্য করলেন। বাংলাদেশের মানুষ, উনি যাতে এরশাদের সাথে কোনো আপোষ করে নাই, এরশাদের লোভের কাছে মাথা নত করে নাই, এরশাদের বন্দুকের কাছে উনি মাথা নত করেন নাই, অথচ তিনি ছিলেন আপনাদেরই একজন স্বাভাবিক গৃহবধূ, আপনাদের মতো একজন নারী। সেই জন্য ওনাকে বলা হলো আপোষহীন নেত্রী। প্রিয় মা ও বোনেরা, আমি এই নারীর গল্প আপনাদেরকে বললাম আজকে। আমাদের আগামী যে প্রজন্ম, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, আগামী দিনে আমাদেরকে এই নারীর গল্প বলতে হবে। একজন নারী যার 16 বছর বয়সে বিয়ে হলো, 32 বছর বয়সে বিধবা হলো, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে সন্তানকে ঘরে রেখে যিনি মানুষের জন্য লড়াই করলেন, সংগ্রাম করলেন, বারবার কারাবরণ করলেন, কিন্তু পিছু হটেন নাই। এরশাদের পতন ঘটালেন এবং বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে যে প্রথম নিরপেক্ষ নির্বাচন দেওয়া হলো, সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া 5 সিটে দাঁড়ালেন, 5 সিটে জয়লাভ করলেন। এই বাংলাদেশের মারা, বাংলাদেশের বোনেরা শতকরা 70% ভোট দিয়েছিলেন বেগম খালেদা জিয়াকে। এই যে মহিয়সী নারী, আমি ওনার গল্প আপনাদেরকে বললাম, কিন্তু ওনার কপালের দুঃখ যায় নাই। কিন্তু উনি বাংলাদেশের নারীদের মতো, আমার মা বোনদের মতো, উনি ছিলেন মজলুম। গত 17 বছর আপনারা দেখেছেন কিভাবে সরকার ওনার উপর নির্যাতন করেছে। 17 বছর উনি আমাদের জন্য লড়াই করলেন, সংগ্রাম করলেন। গত 17 বছরে আমার কত পিতা তার সন্তান হারালেন, আমার কত বোন বিধবা হলেন, কত মা তার বুক খালি হয়ে গেল। বাংলাদেশের বিএনপির 65 লক্ষ নেতা কর্মীকে জেলে ঢুকানো হলো, মিথ্যা মামলা দেওয়া হলো, কিন্তু এই নেত্রী আপোষ করেন নাই। তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তিনি ঘর থেকে বেরোতে চাইলেন, ওনার বাড়ির সামনে ট্রাক দিয়ে, বালির ট্রাক দিয়ে বন্ধ করে দিল। এগুলি আপনারা দেখেছেন, কিন্তু তিনি মাথা নত করেন নাই। সেজন্য বাংলার মানুষ ওনাকে নাম দিয়েছিলেন আপোষহীন নেত্রী। আর আমার মা বোনদের মতো সহজ সরল ছিলেন বলে ওনাকে বলতো মাটি ও মানুষের নেত্রী। আমরা এই মহান নেত্রীর জন্য দোয়া করব, আল্লাহ যেন তার সমস্ত সগীরা কবিরা গুনাহ মাফ করে দেন। আমরা দোয়া করব আমাদের এই মহান নেত্রীকে আল্লাহ যেন বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন।